হাই, আমি সোমা। তো আমি আজকে তোমাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করছি। আমি জানি অনেকে জানো, বাট আমি এটা নতুন বানালাম। তো দেখো, বেশ কয়েকটা বড়িকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি লাল লাল করে একটু ভালো করে ভেজে নেবে। আর ভেজে নেওয়ার পরে আমি এর সাথে আরেকটু তেল অ্যাড করব। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেব হচ্ছে 2টো শুকনো লঙ্কা চেরা আর একটু কালো জিরে। তো চলো এখন আমি বলে দিই আমি কি বানাচ্ছি। এটা বানাচ্ছি হচ্ছে পোস্ত দিয়ে বনকা শাক। অনেকেই বানাও আমি জানি, বাট আমিও বানালাম আজকে। আর এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে 3টে শুকনো কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা চিড়ে আমি রেখে দিয়েছিলাম, একটু চিড়ে নেবে কারণ তেলের মধ্যে না হলে ফাটবে। তো আমি কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে অ্যাড করব হচ্ছে রসুন। আমি 5-6টা রসুন এখানে থেঁতো করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আমি এই রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব শাকের মধ্যে যে আলু আর বেগুন ছিল, সেটাকে আমি একটু আগে আগে নেড়ে নেব। না নেড়ে নিলে শাকের সাথে একসাথে দিলে একটু কেমন লাগবে, আর আগের থেকে যদি একটু ভেজে নাও তাহলে খেতে ভালো লাগবে। তো শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো আমি ভালো করে বেগুন আর আলুটা একটু নেড়ে নিই। আর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এটা। আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে লবণটা আমি আগেই অ্যাড করে দেবো, তাহলে শাকের থেকে জলটা আগেই বেরিয়ে যাবে। তো আমি চলো লবণটা অ্যাড করে দিলাম। হলুদটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর হলুদ আর লবণ আমি খুব ভালো করে দিয়ে দেবো। আর তোমরা লবণটা তোমাদের পরিমাপ দেখে দেবে, কতটা কি শাক দিয়েছো না দিয়েছো সেই অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দেবে। তো আমি হলুদ আর লবণটা অ্যাড করে দিলাম। অ্যাড করে তারপর একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি এটা দেবো হচ্ছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি শাকটা অ্যাড করব। তো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা। তো এখন আমি অ্যাড করব হচ্ছে শাকটা। তো শাকটা অ্যাড করব, শাকটা ধুয়ে রেখেছিলাম। তো মানে শাকটাও আমি পুরোটা অ্যাড করে দিই এখানে। আর শাকের থেকে যে জলটা বেরোবে তাতেই সেই পুরো শাকটা হয়ে যাবে। তোমরা কেউ এর মধ্যে জল অ্যাড করবে না। তো দেখো আমি শাকটা দিয়ে দিলাম। আর লবণ আর আলু, যেহেতু আলুর সাথে লবণটা আর হলুদটা যেহেতু অ্যাড করা আছে, আমি শাকটাকে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়ার পরে আমি যেহেতু শাকের সাথে লবণটা যাতে মিশে যায়, জলটা যাতে বেরোয়, সেজন্য ওকে একটু মিক্স করে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর আমার মনে হচ্ছে আলুটার শাকটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখো সত্যি আলুটা আর শাকটা খুব ভালো সিদ্ধ হয়েছে। তো আমি আলুটা শাকের সাথে খুব ভালো করে ম্যাশ করে নেব। আর মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে আমার যে বেটে রেখেছিলাম পোস্তটা, সেই পোস্তটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। কারণ এর মধ্যে এটাই হচ্ছে মেন পোস্তটা। তো পোস্তটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এটাও খুব ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব শাকের সাথে। পোস্তটা পুরো শাকটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে, আর তোমরা প্লিজ আমার কড়াইটাকে কিন্তু ইগনোর করো, কারণ কড়াইটা অনেক দিন আগেকার, তার জন্য এরকম কালো হয়ে গেছে। তো পোস্তটা অ্যাড করার পর আমি এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে একটু চিনি। চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে। তো ভালো করে চিনি পোস্ত সব কিছু অ্যাড করে নেবো। আর করে নেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করে নেবো। দেখো খুব সুন্দর লাগে এটা খেতে। একবার তোমরাও দেখো আর ট্রাই করার পর আমাকে কেমন হয়েছে। তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের খেতে। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে বড়িগুলো, যেগুলো বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি হাতে করে করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই বড়িগুলো দেওয়ার পরে শাকের মানে যে টেস্টটা সেটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর লাগে শাকের টেস্টটা। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একদিন খেয়ে কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো।